2025 সালের আজকে প্রথম রাইড শেয়ার আর প্রথম যাত্রী আপনি। কত % ডিসকাউন্ট ছিল ভাইয়া? আমাকে তো ভাড়া তখন দেখেছিল 200 টাকা। বসুন্ধরা থেকে ভাই আফতাবনগর আসলো মাত্র 120 টাকা ভাড়া। এটা যদি ভাই কন্ট্রাক্টে আইতাম মিনিমাম 150 টাকা থেকে 170 টাকা ভাড়া ছিল। আমি আছি ভাই, এটা হচ্ছে জাপান গার্ডেন সিটি, এটা মোহাম্মদপুরে। দেখেন কি সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে কয় তারিখ একটু দেখে নেই ভাই, তারিখটা মনে নাই। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ, অর্থাৎ 2025 সালের এই প্রথম রাইড শেয়ার করতে বের হইলাম আজকে ফ্রাইডেতে। আমি একটু গাবতলী আসছিলাম একটা কাজটা শেষ করে টেকনিক্যাল মোড়ে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। অ্যাপসটা অনেকক্ষণ ধরে অন করে রাখছি। আজকে যেহেতু শুক্রবার তাই ট্রিপের পরিমাণটা একটু কমই মনে হচ্ছে আমার কাছে। তবে আজকে ইচ্ছা আছে সারাদিন রাইড শেয়ার করবো। তো এখন এই যে কল্যাণপুর আসলাম, ভাবছি যে কল্যাণপুরের এখান থেকে একটা ট্রিপ নিব। প্রথম ট্রিপে যাত্রীকে নিয়ে কোথায় যাই আমি জানি না, আর এখান থেকে দেখি যে কোনো ট্রিপ নিতে পারি কিনা। সো ঠিক আছে, চলেন দেখি একটা ট্রিপ পাই কিনা। ট্রিপ পাইলে তারপরে আবার আমি ব্যাক করতেছি। বসেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ফাইনালি একটা ট্রিপ পাইলাম, তাও সেটা উবার অ্যাপসে। পাঠাওতে কোনো ট্রিপ নাই, উবারে গোপাস কিনলাম আর সাথে সাথে একটা ট্রিপ চলে আসলো। তো যাত্রীকে নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে বনানী। যাত্রীকে আমি পিক করলাম কল্যাণপুরের এখান থেকে। কল্যাণপুর থেকে যাচ্ছি বনানী। রাস্তার দূরত্ব আছে আপনার 8 কিলোমিটার। আর উবারে আমাকে ভাড়া দেখাইছে 142 টাকা। যেহেতু আজকে ফ্রাইডে, সো রাস্তায় তেমন জ্যাম নেই, তাই আমাকে সময় দেখাইতেছে 16 মিনিট লাগবে। আর এই যে দেখতে পারতেছেন আমার মিটারে দেখাইতেছে এখন 2.5 কিলোমিটার। তো আজকে আমি সারাদিনে কত কিলোমিটার বাইক রাইড করব সেই হিসাবটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু মনে রাখবেন। তো আজকে হচ্ছে 2025 সালের আজকে আমার প্রথম রাইড শেয়ার, যেটা আপনাদেরকে ভিডিও শুরুতে আমি বলে দিছি। 2025 সালের প্রথম রাইড শেয়ারের প্রথম যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি। আর এখন আমি আগের মতো আসলে রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত হয়ে পড়ছি। যে কাজে আমি ব্যস্ত হয়েছি, কাজটা যদি সম্পূর্ণ হয় আপনারা অবশ্যই সব কিছুর আপডেট জানবেন। তবে তার আগে কাজটা আমাকে সম্পূর্ণ করতে দেন। আর এই জন্যই আমি আসলে ভিডিও রেগুলার করতে পারতেছি না। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট উইক থেকে হয়তো বা রেগুলার ভিডিও দিব। তো ঠিক আছে, চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে আমি বনানী যাই, তারপর আবার ব্যাক করতেছি। 2025 সালের আজকে প্রথম রাইড শেয়ার আর প্রথম যাত্রী আপনি। আজকে যদিও 10 তারিখ, কিন্তু আমার আজকে প্রথম আর কি। ভাইয়া না ভাইয়া, খুচরো নাই আমার কাছে। অনেক সময় এরকম হয়, মানে বোঝা যায় না যে কয় টাকা আছে না আছে। যাক, আছে তাইলে আলহামদুলিল্লাহ। নেন 3 টাকা কম রাখলাম আর কি। না সমস্যা নেই ভাই, সমস্যা নাই। 2-3 টাকা ওটা। আমি আসলে রেগুলার আসি, ওই কল্যাণপুর যে জায়গা দাঁড়াইছে ওই জায়গায় যে রাইডার যারা আছে, হ্যাঁ, তারা মনে করেন তাদের কাছে বললে তারা চায় 250 টাকা। 250 টাকা, 200 টাকা নিচে কেউ আসে না। হ্যাঁ, আমি বেশিরভাগই হয় উবার নাইলে পাঠাবো। এই দুটো আমার মনে করেন যখন তারা কম টাকা আসে, হ্যাঁ হ্যাঁ, আমি সেটা চলে আসি। এটাই ভালো আসলে। বেশি টাকা দিয়ে আসার দরকার কি? অ্যাপসে যদি কমে আসে ওইটাই ভালো। আমার মানে সর্বোচ্চ 140, 138, 135 এর উপরে আসে না। আচ্ছা আচ্ছা, আজকে 143 টাকা আসছে। ওদের কাছে গেলেই মনে করেন ওরা 200 টাকা নিচে কেউ আসবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। করি আর কি ভাই, ব্লগ ছোটোখাটো চেষ্টা করতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম যাত্রী, মানে এই বছরের প্রথম যাত্রী, সহি সালামতে নামাই দিলাম এবং তার সাথে খুব গল্প করেই আসলাম। বেশ ভালো মানুষ। তার পেমেন্ট আসছিল হচ্ছে 143 টাকা। আর সময় বেশিক্ষণ লাগে নাই, সময় লাগছে আপনার 15 মিনিটের মতো। আর ঘড়িতে সময় এখন 11টা 4 বাজে। ভাই সকাল সকাল তো বনানীতে তেমন কোনো ট্রিপ নাই, তাই আর এখানে বসে সময় নষ্ট না করে আমি মহাখালীর দিকে যাই, কারণ এখান থেকে মহাখালীর দূরত্ব কম। আর মহাখালী গেলে আশা করা যায় একটা ট্রিপ যদি পাইতেও পারি। ভাই মহাখালী বসে থাকার পরে যে এখন ওবারে আরেকটা ট্রিপ ঢুকছে। সো যাত্রী কাছেই আছে, মাত্র 200 মিটার দূরে। আর যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক, আর ভাড়া দেখাইছে 200 টাকা, খারাপ না। এখন আমি যাত্রী পিক আপ লোকেশনে যাচ্ছি যাত্রীকে পিক করার জন্য। সো চলেন যাত্রীকে আগে পিক করে নিই। ভাইয়া জি ভাইয়া, শিওর। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর যাত্রীকে পিক করে নিলাম। যাচ্ছি আমি এখন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। তো যাত্রীর ভাড়া আসছে ওভারে 200 টাকা, আর রাস্তার দূরত্ব আছে 11 কিলোমিটার। তো গুগল ম্যাপে আমাকে দেখাইতেছে সময় লাগবে 20 মিনিট, আর ঘড়িতে সময় এখন 11টা 45। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো আরেকটা বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে আপনাদের ফেসবুকে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। তো অনেকে বলেন যে ভাই আমার এটা সমস্যা ওইটা সমস্যা, কীভাবে ঠিক
করব। তাদের উদ্দেশ্য করে বলি যে আসলে ভাই আমি তো ফেসবুকের কিছু কাজ করি যেটা হচ্ছে আমার প্রয়োজন, মানে আমার পেজের টুকটাক কোনো প্রবলেম হইলে সেটা আমি সলভ করতে পারি। বাট যদি বেশি প্রবলেম হয়, যেমন ধরেন আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে বা অনেক সময় ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু হয়, মনিটাইজেশনের ইস্যু, এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন। তো আপনাদের জন্য আমি এতটুকু বলতে পারি যে আমার এক ক্লোজ বড় ভাই আছে, তো আপনারা চাইলে তার হেল্প নিতে পারেন। সে এইসব বিষয়গুলো হ্যান্ডেল করে, এইসব বিষয়ে সে ভালো কাজ করতে পারে। তো আমার স্ক্রিনে তার নাম্বারটা দেখতে পারতেছেন, স্ক্রিনের নাম্বারে যদি যোগাযোগ করে তার সাথে আপনারা কমিউনিকেশন করে নিতে পারেন। ঠিক আছে, চলেন যাত্রীকে নিয়ে এখন আমি বসুন্ধরা যাই, তারপর আবার ব্যাক করতেছি। 130 টাকা বিকাশ নাম্বার। আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল ভাইয়া? আমাকে তো ভাড়া তখন দেখেছিল 200 টাকা। ডিসকাউন্ট কত পার্সেন্ট ছিল বলতে পারেন? আচ্ছা, বিকাশ নাম্বার 018। থ্যাংক ইউ ভাই। ওকে, আসসালামু আলাইকুম ভাই। 200 টাকা ট্রিপ নিয়ে এসে পাইলাম 130 টাকা, তাও বিকাশে পেমেন্ট। আর বাকি 70 টাকা হচ্ছে আমাকে উবার পে করে দিবে, কোনো সমস্যা নাই, মানে 200 টাকায় পাইছি। তো এখন এখান থেকে আরেকটা ট্রিপ নিব, বাট আজকে শুক্রবারে ভাই ট্রিপ পাওয়াটা অনেক টাফ। কেননা প্রথম ট্রিপে যাত্রীকে নামানোর পরে 1 ঘন্টা অপেক্ষা করছি, আর 1 ঘন্টা অপেক্ষা করার পরে এই যে মাত্র ট্রিপ পাইলাম। তো এখন আরেকটা ট্রিপের জন্য অপেক্ষা করতে হবে, বাট কতক্ষণ অপেক্ষা করি সেটা জানি না। তো ঠিক আছে, দেখা যাক। আরেকটা ট্রিপ নিয়ে তারপর আবার ব্যাক করতেছি। দেখেন ভাই, এখানে একটা কাহিনী ঘটছে। কাহিনীটা হইতেছে যে আমি যখন ওনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি তখন আমাকে দেখাইছিল 200 টাকা ভাড়া। তো 200 টাকা ভাড়া, রাস্তার দূরত্ব দেখাইছিল আমাকে 12 কিলোমিটার, মানে 11 কিলোমিটার প্লাস 12 কিলোমিটারের মতন। তো 200 টাকা ভাড়া। সেই রোডটা দেখাইছিল আমাকে হচ্ছে কুড়িল বিশ্ব রোড দিয়ে ঘুরে 300 ফিটের রাস্তা দিয়ে এদিক দিয়ে নিয়ে আসলে 12 কিলোমিটারের মতো রোড হয়, আর সেখানে 200 টাকা ভাড়া। তো আমি ওনাকে শর্টকাট দিয়ে নিয়ে আসছি, কোকাকোলার ভিতর দিয়ে এদিক দিয়ে শর্টকাটে আনলাম। তো রাস্তার দূরত্ব টোটাল হয়েছে 7.69 কিলোমিটার। তো সেই জন্য উবারে কি করছে যে ভাড়াটা কমাই দিছে, মানে 140 টাকা ভাড়া আসছে। এর মধ্যে আবার হচ্ছে যাত্রীর হয়তো বা 10 টাকা ডিসকাউন্ট ছিল, বা 10 টাকা যাত্রীকে বোনাস দিছে, হইতে পারে কিছু একটা। এখন কাহিনী হইতেছে ভাই, পাঠাতে কিন্তু এরকম করে না। পাঠাতে কিন্তু মনে করেন শর্টকাটে যদিও নেই, তখন কিন্তু ভাড়ার রেটটা তেমন একটা কমে না, বাট উবারে কিন্তু অনেক কমাই দিল। মানে কোথায় 200 টাকার ভাড়া আর কোথায় 140 টাকা ভাড়া, মানে আমি নিজে কনফিউজড। আমি নামানোর পরে দেখতেই পারলেন, যাত্রীকে জিজ্ঞাসা করতেছি যে আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট ছিল, তো যাত্রীর ডিসকাউন্টই ছিল না। তো যাই হোক, 140 টাকাই মূলত ভাড়া, আর যাত্রী আমাকে বিকাশে পে করছে 140 টাকাই করছে। সো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম যে ওভারে হচ্ছে আপনারা যদি শর্টকাটে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, এখন একটু ওয়েট করি আরেকটা ট্রিপের জন্য। আর ঘড়িতে সময় এখন 12টা। ওই যে বলতে বলতে কিন্তু ট্রিপ আরেকটা চলে আসছে, আলহামদুলিল্লাহ। ওকে, 126 টাকা ভাড়া। এটা যাত্রী কাছেই আছে, 170 মিটার দূর আছে। তো যাত্রীকে কল দিই। তো যাত্রী তো আমার বেশি দূরে নেই, যাত্রী কাছাকাছি আছে, 1 মিনিটের সময় লাগবে না যেতে। তো চলেন যাত্রীকে আগে পিক করি। আফতাবনগর না? তো ফাইনালি 3 নম্বর যাত্রীকে নিয়ে যাইতেছি আমি এখন আফতাবনগর, আর তাকে আমি পিক করছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে। আর তার পিক আপ লোকেশন থেকে ডেস্টিনেশনের দূরত্ব আছে আপনার 7 কিলোমিটারের মতন। তো ওভার অ্যাপসে ভাড়া আসছে 125 টাকার মতন। আমার লাইফের আসলে 7টা বছর আমি কাটাইছি এই চাকরির জীবনে, মানে জব করতে করতে আমার 7 বছর চলে গেছে। আসলে ভাই চাকরি লাইফটা খুব কষ্টের, সবার জন্য হয়তো বা কষ্ট না, বাট আমার কাছে মনে হয় কষ্ট। কেন বললাম, আসলে আমি যে কাজটা করি সেই কাজে কিন্তু আমার শরীরের উপর দিয়ে কোনো প্রেশার যায় না। আমি সারাদিন, আমার ডিউটি টাইম 8 ঘন্টা, আর 8 ঘন্টায় আমি বসে কাজ করি, কম্পিউটারের সামনে বসে বসে, এসির মধ্যে বসে বসে কাজ করি। কিন্তু তবুও না, আমার কাছে আসলে ভালো লাগতেছে না। আসলে ভাই সকালবেলা ঘুম থেকে উঠা অফিসে যাও, এবং অফিস থেকে বের হয়ে দেখি রাত হয়ে গেছে, আবার রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমাও। মানে মোটামুটি এইভাবেই 7টা বছর কেটে গেল, অফিস টু বাসা, বাসা টু অফিস। এই লাইফটা না আসলে অনেক বোরিং লাইফ। তো যার কারণে ভাই চাকরি বাকরি ছাড়া এখন ছোটোখাটো একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছি। সেটা নিয়ে ভাই কয়েকদিন ধরে খুব দৌড়াদৌড়ির ভিতরে আছি। আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলছি যে আমি একটা কাজে দৌড়াদৌড়ি করতেছি। 118 টাকা আসছে, 30 টাকা না? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
তো যাত্রীকে নামাই দিলাম, 120 টাকা ভাড়া পেয়েছি। উবারে ভাই ভাড়া অনেক কম। বসুন্ধরা থেকে ভাই আফতাবনগর আসলাম মাত্র 120 টাকা ভাড়া। এটা যদি ভাই কন্ট্রাক্টে আইতাম মিনিমাম 150 টাকা থেকে 170 টাকা ভাড়া ছিল। তো যাই হোক, এত হিসাব করে লাভ নাই। আজকে শুক্রবারের দিন, যা ইনকাম হবে তাই। তো যেটা বলতেছিলাম ভাই, আসলে চাকরি করতে করতে না ভাই, চাকরির লাইফটা না আর ভালো লাগতেছে না, সত্যি কথা। আর একটা বিষয় হচ্ছে যে আমার চাকরির মানে অফিসের যে টাইমটা, আগের যে টাইমিংটা ছিল ওটা ছিল অনেক পারফেক্ট একটা টাইম। বাট এখন আমার কাছে মনে হয় যে এই টাইমিংটা আমি আসলে সবকিছু ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারতেছি না এই টাইমিং এর জন্য। যেমন আগে আমার টাইমিং ছিল হচ্ছে সকাল 11টা থেকে 7টা পর্যন্ত, অর্থাৎ সকালবেলা যদি আমি রাইড শেয়ার করতাম আমার কাছে মোটামুটি 4 ঘন্টা সময় থাকতো। বাট এখন 10টার থেকে অফিস মানে হচ্ছে আমার 9:30টার দিকে হচ্ছে যে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়, যেটা হচ্ছে যে ভাই আমার জন্য একটু প্যারাদায়ক হয়ে যেতেছে। দুপুর থেকে অফিস টাইমটা নিতে পারবো, যদি ওইটা হয়ে যায় তাহলে তো অফিস করবোই। কিন্তু ভাই বিজনেসের যে কথাটা বললাম সেটাও আমি করবো ইনশাল্লাহ, কারণ আমার মোটামুটি সবকিছু হয়ে গেছে। তবে কি বিজনেস করব সেটা আমি এখন বলবো না ভাই। আমার বাপের আসলে অত টাকা নাই যে আমার বাপে ভাই লাখ লাখ টাকা দিয়ে আমাকে বিজনেস করার জন্য। ওইরকম কোনো বড় বিজনেস না, ছোটখাটো একটা বিজনেস করব। তবে যাই করি না কেন আপনাদেরকে অবশ্যই জানাবো, কারণ যেহেতু ভাই আপনারা আমার পরিবারেরই একজন, সো সেই জন্য আপনাদেরকে ভাই অবশ্যই জানাইতে হবে সবকিছু, ইনশাল্লাহ জানাবো আপনাদেরকে। তো সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন। আমি ভাই আসলে এতদিনের এই জবটা ছাড়বো কি ছাড়বো না, আসলে একটা কনফিউশনের ভিতরে আমি আছি, সত্যি কথা বলতে যেটা। কারণ আমারও ভাই ফ্যামিলি আছে, আমার একটা বেবি আছে। তো হুট করে যদি জবটা ছেড়ে দিয়েও যদি আমি পরে প্রবলেম পড়ে যাই, তো সেটাও আমার জন্য ভাই অনেক বড় একটা ক্ষতি। তো সবকিছু আসলে বিবেচনা করেই আমি আসলে জব ছাড়ার সিদ্ধান্তটা নিছি। জবটা আসলে হয়তো বা বেশি দিন আর করবো না, ছেড়ে দিতে পারি জবটা। আর আমি আসলে যে কাজটা করি, আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি কাজ করেন, কিসে চাকরি করেন। আমি আসলে ভাই গ্রাফিক্স ডিজাইনার। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি গ্রাফিক ডিজাইনার হিসেবে। তো সেখানে আমি মোটামুটি স্যালারি যেটা পাই আমি স্যাটিসফাইড, বাট 100% স্যাটিসফাইড না আর কি। আমি যেই শ্রমটা দেই বা আমি যেই টাইমটা দিই ওদের, আমি যেই কাজটা আসলে করে দেই, যে স্যালারিটা আমি পাই সেটা আসলে স্যাটিসফাইড না, যার কারণে আমি আসলে অন্যদিকে মুভ করার ট্রাই করতেছি। তো দেখা যাক কি হয়, কপালে কি আছে ভাই জানি না। কার কপালে কখন কি থাকে সেটা কেউ বলতে পারে না। আমার কপালে কি আছে সেটা আমি জানি না ভাই। উপরওয়ালা একজন আছে, তিনি আসলে সবকিছু ভালো বলতে পারবে যে আমার জন্য আসলে কোনটা বেটার, আমি কি ভুল ডিসিশন নিচ্ছি নাকি রাইট ডিসিশন নিচ্ছি, সেটা সেই বলতে পারবে। অনেকেই আবার এখন কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন যে কি বিজনেস করতেছি, সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা একটু গেস করেন যে আমি আসলে কি বিজনেস করতে চাইতেছি। আমি আগেই বলছি যে ভাই আমার আসলে বিজনেস করার মতন অত ইনভেস্ট নাই, আমার একদম সীমিত ইনভেস্ট। তো এই সীমিত ইনভেস্ট দিয়ে আমি ছোটখাটো একটা ব্যবসা করার ট্রাই করতেছি। সো আপনারা একটু গেস করেন আর একটু কমেন্ট করেন যে আমি আসলে কি বিজনেস করতে ট্রাই করতেছি, দেখি আপনাদেরটা মিলে কিনা। তো যাই হোক ভাই, আমি কিন্তু আফতাবনগর যাত্রীটাকে নামাই দিয়ে আর লেট করি নাই। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি আমার বাসার দিকে যাচ্ছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার। তো বাসায় গিয়ে নামাজের সময় যেহেতু হয়ে গেছে, তো বাসায় গিয়ে গোসল করবো, গোসল করে নামাজ পড়বো, তারপরে ভাই খাওয়া দাওয়া করে আবার রাইড শেয়ার করতে বের হবো। তো যেহেতু আজকে শুক্রবার, আজকে আমার কোনো কাজ নাই। টোটাল আজকে ইনকাম করলাম কত টাকা একটু দেখি। তো 409 টাকা ইনকাম হয়েছে, 410 টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত ওভারে আমার। যাক আলহামদুলিল্লাহ। তো দেখা যাক যে নামাজের পরে বের হয়ে আসলে কয়টা ট্রিপ দিতে পারে সেটাও দেখাবো আপনাদেরকে। তো ঘড়িতে সময় এখন 3টা 8 বাজে, আর বাসা থেকে মাত্রই বের হয়ে গেলাম। মাঝখানে একটু ব্রেক নিলাম, নামাজ পড়লাম, লাঞ্চ করলাম, দেন এখন একটা ট্রিপ ধরে বাসা থেকে বের হয়েছি। যাত্রীকে পিক করতে যাই। যাত্রী কোথায় যাবে আমি জানি না, খালি কল আসছে আর রিসিভ করছি। তবে ভাড়া দেখছিলাম 123 টাকার মতন। আজকে সবই উবারের কল পাইতেছি। কোথায় যাবেন, কোথায় ভাই? জাপান গার্ডেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রীকে পিক করে নিয়েছি, এখন আমি যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন। রাস্তার দূরত্ব এখান থেকে 6.2 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 18 মিনিট। তো ঘড়িতে সময় এখন কয়টা বাজে? 3টা 13 বাজে। চলেন দেখি কতক্ষণ সময় লাগে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার। 117 টাকা আসছে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তো ভাড়া পাইলাম 117 টাকা 58 পয়সা, 120 টাকা দিল। সময় এখন 3টা 33 বাজে। পাঠা অ্যাপসটা অন করে নেই। আজকে তো ভাই পাঠাতে একটা রাইডও দিতে পারলাম না, কি আর বলবো। আর এখন আমি আছি ভাই, এটা হচ্ছে জাপান গার্ডেন সিটি, এটা মোহাম্মদপুরে। দেখেন কি সুন্দর, মানে বিল্ডিং গুলো কত সুন্দর লাগতেছে, সবগুলো একটা কালারের বিল্ডিং। আর হচ্ছে দেখেন এই যে খেলাধুলার জন্য প্লেগ্রাউন্ড আছে। তারপরে এখানে এই যে প্রত্যেকটা বিল্ডিং এর হচ্ছে গিয়ে আপনার নাম্বারিং করা 11, 12। আর কারগুলো পার্কিং করে রাখছে। এখানে কিন্তু কোনো গেট নাই, দেখছেন একটা জিনিস, সব কিন্তু যার যার অ্যাপার্টমেন্টের নিচে হচ্ছে পার্কিং করে রাখছে। বেশ সুন্দর। এই সাইডটা বেশি সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, চলেন দেখি আরেকটা ট্রিপ কখন পাই এবং কোথায় যাই সেটাই দেখাবো আপনাদেরকে। আবুল হোটেল কোথায় যাবেন? আবু হোটেলের সামনেই নামবো। আচ্ছা আচ্ছা, কোথা থেকে যাওয়া যাবে না, সিএমও যদি সামনে থেকে যাইতে চাইতেছি না।
বিসমিল্লাহির রহমানির রহিম। তো ইনড্রাইভে যাত্রীকে পিক করে নিলাম আর তাকে নিয়ে এখন আমি যাচ্ছি আবুল হোটেল। আসলে ভাই আবুল হোটেল উনি এমন এক জায়গাতে যাবে যেটা হচ্ছে মানে ওনাকে যেখানে নামাবো তার পিছনে হচ্ছে আমার বাসা। তো বাসার এরিয়াতে গেলে ভাই ইচ্ছা করে না যে পরে আবার অন্য জায়গাতে রাইড নিয়ে যাই। এখান থেকে রাস্তার দূরত্ব এখনো দেখাচ্ছে আরো 6.5 কিলোমিটার। আর ইন্ডিয়ায় আমাকে ভাড়া দেখাইছে 136 টাকা, মানে 140 টাকার মতোই দিবে। সো ঠিক আছে, চলেন এখন যাই তাকে নিয়ে আবুল হোটেল। এটাই আবুল হোটেল। দাঁড়ান আপনি একটু। কাকা দুইটা 10 টাকা দেন। এই যে কাকা, থ্যাংক ইউ। আর এখন ঘড়িতে সময় বাজে 4:21। তো আজকের দিনের প্রথম পাঠয়ের ট্রিপ 217 টাকা ট্রিপ। যাত্রী আছে মধুবাগের ওই নতুন রাস্তার এইখানেই সামনেই। আর ভাড়াও ভালো দেখাইতেছে, 217 টাকা ভাড়া। তো এই ট্রিপটা দিলে তো মোটামুটি পাঠাও আমার থেকে 30 টাকা আরো বেশি কাটবে। তো আজকে একটু পাঠাওয়ার সাথে মজা নেই, কারণ ওরা তো সবসময় ভাই আমাদেরকে খালি ঠকাই। আজকে আমাদেরকে একটু ঠকাই দিই, পারি কিনা। জি হ্যাঁ, ইয়েতে না বসুন্ধরা না? আচ্ছা ভাইয়া, আপনাকে ফেয়ার কত দেখাইছে? 218 টাকা। আচ্ছা আপনি আমাকে ভাই ওইটাই দিয়েন। আজকের দিনের প্রথম যাত্রী আপনি, মানে পাঠাওতে। আচ্ছা ক্যান্সেল করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নিয়ে গেলে বিকাশ আছে তো না? বিকাশে দিতে পারবেন, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাই যাত্রীকে তো পিক করে নিলাম আর পাঠাওয়ার সাথে একটু দুষ্টামি করলাম, মানে পাঠাওয়ার ট্রিপটা তো দেখলিনি, ক্যান্সেল করাই দিলাম। তো এর কারণ হইতেছে আজকে সারাদিনও ভাই পাঠাওয়াতে কোনো ট্রিপ দেয় নাই, আর মাত্র এর প্রথম ট্রিপ একটা দিল। প্রতিদিন ভাই ওরা লক্ষ লক্ষ টাকা কমিশন নেয়, কিন্তু চাইলে কিন্তু ভাই কমিশনের রেটটা একটু কমাই দিতে পারে। 15 টাকা করে না দিয়া 10 টাকা করে দিতে পারে, 10 টাকা বা তারও কম। সেটা না করে ওরা 15 টাকা করে কমিশন কাটে। আর আমি যখন 2018 সালে পাঠাওতে জয়েন করছিলাম তখন হচ্ছে ওরা 20 টাকা করে কমিশন কাটতো। তো তখন আবার এই সিস্টেম ছিল না যে 2 ট্রিপে 15%, তারপরে 10%। ওই সময় ছিল প্রত্যেকটা ট্রিপে ওরা 20% করে কমিশন খাবে। তো ওই তুলনা করলে এখন হয়তো বা একটু কমাইছে, বাট তারপরেও আর একটু কমানো উচিত। চলেন এখন এই ট্রিপের যাত্রীকে নিয়ে বসুন্ধরাতে যাই। এই ট্রিপটা আমার উপরে হয়তো বা 1000 টাকার কাছাকাছি ইনকাম হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। তো 220 টাকা ভাড়া পাইলাম। আর এখন পর্যন্ত ইনকাম করলাম কত, আগেরগুলো আমি ক্যালকুলেটরে হিসাব করে রাখছিলাম। 1 2 3 4 5 নম্বর ট্রিপ পর্যন্ত 670 টাকা ইনকাম করছি। আর এখন হচ্ছে 220 টাকা। আলহামদুলিল্লাহ 890 টাকা ইনকাম হয়ে গেছে। আর মাত্র 110 টাকা হইলে আমার টার্গেট ফিল আপ, মানে 1000 টাকা হয়ে যায়। ঠিক আছে, আর একটা ট্রিপ নিব। এখন হচ্ছে যেখান থেকে আসলাম, মানে আমার বাড়ির ওইখান থেকে ওনাকে নিয়ে আসলাম। তো এখন আবার আরেকটা ট্রিপ আমার খুঁজতে হবে বাসার ওই দিকের, কারণ আর হয়তো বা একটা ট্রিপই দিব। তো দেখি এখানে একটু দাঁড়াবো, আর একটা ট্রিপের জন্য অপেক্ষা করতে থাকি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি নিচ্ছি। পরে যাবে, দাঁড়ান আমি নিচ্ছি। এটা কি ভারী? আচ্ছা আচ্ছা, তাহলে এটা এখানে রাখতে পারেন। এই ঠিক আছে, দাঁড়ান আমি ঘোরাই নি। দাঁড়ান, না না না, সমস্যা নেই, আমি এটা নিচ্ছি। দাঁড়ান, আপনি ঠিক মতো ধরে বসুন, তাইলে হবে। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ যাচ্ছি আর একটা নিয়ে নিলাম। তো যেখানে দেখলেন বাইকটা পার্কিং করে দাঁড়াইছিলাম, ওইখানে একটু পানি খেলাম মসজিদের এখান থেকে পানি খায়া, তারপরে একটু রেস্ট নিতেছিলাম। আর ঠিক ওই সময় একটা আন্টি আছে, সে যাবে হচ্ছে মগবাজার, মানে টাইমিংটা মিলে গেছে। উনিও মগবাজার যাবে আর আমার বাসাও ওইখান থেকে কাছে। আমি তো শুই না, আসলে খুশি হয়েছি। তার সাথে আমার ভাড়া কন্ট্যাক্ট হয়েছে 240 টাকা। 250 টাকাই বলছিলাম, কারণ বেশি ভাড়া চাইনি, কারণ যেহেতু মুরব্বী মানুষ। আর যেটা লিগাল ভাড়া ওইটাই বলছি, উনি বলছে 10 টাকা কম দিবে, মানে 240 টাকা ভাড়া। ওকে, সমস্যা নাই, 240 টাকা ভাড়াতে নিয়ে যাবো। কারণ উনি যদি আমাকে 200 টাকাও বলতো আমি তাও নিয়ে যাবো, কারণ ওনাকে নামাই দিয়ে সোজা বাসায় চলে যাবো। অনেকদিন পরে আমি রাইড শেয়ার করলাম এবং রাইড শেয়ারের সারাদিনের এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো অনেকদিন পরে আমার ভিডিও আপনারা দেখলেন। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন স্কিপ না করে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। তো অলরেডি মাগরিবের আজান দিচ্ছে, তো এখন আর কথা বলবো না, সোজা যাত্রীকে নিয়ে নামানোর পরে আবার আমি ব্যাক করতেছি। এই যে 300, ঠিক আছে, ওটা খুলে দিচ্ছি, দাঁড়ান ভাই। ফাইনালি যাত্রীকে নামাই দিলাম। আর এই যে দেখেন ঘড়িতে সময় এখন ঠিক 5:55 বাজে।
মানে 6টা বাজে আর আমার রাইড শেয়ার এখানে ক্লোজ হয়ে গেল। 890 টাকা হিসাব দিছিলাম বসুন্ধরাতে, আর যোগ এখন যাবে হচ্ছে 240 টাকা। আলহামদুলিল্লাহ 1130 টাকা ইনকাম করছি আজকে। টোটাল 7টা রাইড কমপ্লিট করছি, আর 7টা রাইড আমি 1130 টাকা ইনকাম করলাম। আর এই যে এখানে দেখেন দেখা যাইতেছে কিনা 75 কিলোমিটার ট্রিপ দেখাইতেছে, তার মানে 2.5 কিলোমিটার বাদ দিলে থাকে হচ্ছে 72.5, মানে 73 কিলোমিটার ধরা যায়। তো টোটাল রাইড দিলাম আজকে 73 কিলোমিটার। চলেন এখন বাসায় যেতে যেতে বাদ বাকি হিসাবটা দিই। তো আজকে টোটাল 73 কিলোমিটার বাইক চালাইছি, আর 73 কিলোমিটার বাইক চালায় 1330 টাকা ইনকাম করছি। তো আজকে 2 লিটার তেলের খরচ মাইনাস হবে। 2 লিটার তেলের দাম হচ্ছে 250 টাকা, আর আজকে উবারে গোপাস কিনছিলাম হচ্ছে 70 টাকা। তো 880 টাকা মাইনাস হচ্ছে উবারের গোপাস কিনছি 70 টাকা। এটা হচ্ছে আমার নিট প্রফিট 810 টাকা, আর 10 টাকা বাদ দিলে মানে 800 টাকা থাকে। তো 2025 সালে আজকে প্রথম রাইড শেয়ার করলাম, আর রাইড শেয়ারের ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আলহামদুলিল্লাহ খারাপ না, মোটামুটি ভালো একটা ইনকাম হয়েছে। মানে সময় তো দিছি মাত্র 5 ঘন্টা। সকালে দিছিলাম ভাই 2 ঘন্টা 10:30 থেকে 12:30, আর দুপুরবেলা দিলাম হচ্ছে 3 ঘন্টা 3টা থেকে 6টা পর্যন্ত। তার মানে 5 ঘন্টায় মোটামুটি 1130 টাকা ইনকাম করলাম। তো সকাল থেকে এই পর্যন্ত যারা আমার ফুল ভিডিওটা দেখছেন, তো তারাই বুঝতে পারছেন যে আমি কিভাবে এই টাকাটা ইনকাম করলাম, কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় যাত্রীকে নামাইলাম, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে। তো যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন, কে কোন দেশ থেকে দেখতেছেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।